একদম ঠিক দেখেছো। থাম্বনেলে আমি যেটা লিখেছি সেটাই আজকে তোমাদের আগে বলে দিই যে থাম্বনেলে যে লেখাটা তার পিছনে একটা কাহিনী আছে। দেখো, কাহিনীর থেকে বড় কথা কি জানো তো, আমি ফিফথ সেমিস্টারে যখন পরীক্ষার সামনাসামনি টাইম চলে এসেছিল, প্রত্যেক স্টুডেন্টসেরই পরীক্ষা যদি দিয়ে দিল তো রেজাল্ট কবে বেরোবে, এক্সামের যদি সামনাসামনি এক্সাম থাকে তো এক্সাম অ্যাকচুয়ালি কখন হবে, এই দুটো প্রশ্ন কিন্তু প্রত্যেক স্টুডেন্টের চলতে থাকে। আজকে যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে সেই সব স্টুডেন্টসদের কিন্তু ওই প্রশ্নটা লেগেই রয়েছে যে রেজাল্ট কবে বেরোবে। আর আজকে আমি প্রথম কথা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, যারা আজকে এই প্ল্যাটফর্মে নতুন এসছো না, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না। এই জিনিসটা একটা পুরনো জিনিস, ওই মানধাত্তার আমল থেকে চলে আসছে। যদি প্ল্যাটফর্মে নতুন হও তো সাবস্ক্রাইব করো, ভালো লাগলে তুমি করে দেবে। আজকে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, যেমন করে পঞ্চম সেমিস্টার একটা আনুমানিক ডেট তোমাদের বলে দিয়েছিলাম, অর্থাৎ যারা পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দিয়েছিল তাদের বলছি, তো তাদের একটা আনুমানিক ডেট বলেছিলাম, কিন্তু তার পেছনে লজিক ছিল। একদম সেই ডেটেই পরীক্ষা শুরু হয়েছিল। আমি পরীক্ষার অনেকদিন আগে বলে দিয়েছিলাম যে অমুক তারিখে তোমাদের পরীক্ষা হবে, এবং তার পেছনে লজিক হচ্ছে এইটা, এবং সেই লজিকে খেটেছে, এবং সেই তারিখ থেকেই পরীক্ষা শুরু হয়েছে। আজকে সেই লজিকেই আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে সেটা বলে দিচ্ছি। কারণ হচ্ছে এই সেমিস্টারের রেজাল্ট যদি না বেরোয় টাইমে না, তাহলে কিন্তু তোমাদের স্কলারশিপের সমস্যা থেকে বড় কথা হচ্ছে তোমরা বুঝতে পারছো না কে পাস করলে কে ফেল করলে। আর যদি সেটাই না বোঝা যায় তাহলে কি আমি ফর্ম ফিল আপ করবো? অর্থাৎ যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের মধ্যে এখনো অনেক স্টুডেন্টস এরকম রয়েছে যারা কনফার্ম নয় যে ফার্স্ট সেমিস্টার কোন রকম সাবজেক্টে সাপ্লি নেই, এটা তারা কিন্তু কনফার্ম নয়। তুমি তো দেখছো ভিডিওটা, তুমি কমেন্টে লেখো তুমি কনফার্ম যে তোমার ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি আসবে না। যদি কনফার্ম হয় তাহলে লেখার দরকার নেই, যদি কনফার্ম না হয় না, দিল থেকে লিখে দাও কমেন্টে যে স্যার আমার মনে হচ্ছে এই সাবজেক্টটা আমার কিন্তু সাপ্লি আসতে পারে। এবার কথা হচ্ছে, এই যে সন্দেহটা নিয়ে তোমরা চলছো, রেজাল্টটা যদি আউট হয়ে যেত তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা আগে দিতে, তারপরে থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে। কারণ তোমাদের অর্থাৎ থার্ড সেমিস্টারের আগে কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। তো যদি তোমাদের রেজাল্টটা তাড়াতাড়ি বেরিয়ে যায় তাহলে তো তোমরা কিন্তু বুঝতে পেরে গেলে যে আচ্ছা ঠিক আছে রেজাল্ট বেরিয়েছে, এবং আমার এই সাবজেক্টের পরীক্ষা তো খারাপ হয়েছিল এবং সাপ্লি এসছে, চলো আমি তাহলে ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপটা করি এবং তার পরীক্ষাটা দিয়ে দিই। এটাই তো। কিন্তু রেজাল্টের কোনো পাত্তা নেই, রেজাল্ট কবে বেরোবে কোনো পাত্তা নেই। আজকে আমি তোমাদের পঞ্চম সেমিস্টারের মতন একটা লজিক্যালি ডেট তোমাদের বলে দিচ্ছি, যে কেন যদি বেরোয় এই তারিখের মধ্যেই বেরোবে সেটা তোমাদের বলে দিচ্ছি। আজকে তোমাদের দুটো জিনিস বলবো, এক হচ্ছে কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে তোমাদের বেরোচ্ছে, আর একটা হচ্ছে যেমন পঞ্চম সেমিস্টারে একটা ডেট বলে দিয়েছিলাম সেই ডেটে এক্সাম স্টার্ট হয়েছিল, আমি সেরকম এই তারিখ থেকে এই তারিখের মধ্যে একটা ডেট বেছে নিয়ে বলে দিচ্ছি, ওই তারিখেই তোমাদের হয়তো রেজাল্টটা বেরোলেও বেরোতে পারে। ওকে, কোন রকম জ্যোতিষবিদ্যা কাজে লাগাবো না, যা বলবো লজিক্যালি বলবো, ভালো করে শুনে নাও। এবার তোমরা বলবে, অনেক স্টুডেন্টস আছে তারা বলবে স্যার ডেটটা বলে দিন না, তার জন্য ভিডিওটাকে এত লম্বা টানার তো দরকার নেই। ওই ডেট বলতে গেলে ভিডিও করার দরকার ছিল না, কমিউনিটি পোস্টে দিয়ে দিলেই হতো। তো কমিউনিটি পোস্ট কতজন ফলো করে সে আমরা সবাই জানি। ভিডিওটা দেখে না তোমাদেরকে আজকে একটা কথা বলে দিচ্ছি, আজকে শুধু রেজাল্টের ডেট বলবো না, আজকে বিরাট বড় একটা কথা বলবো। যারা থার্ড সেমিস্টারে পড়ছো, ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট আউট হবে, বিরাট বড় একটা কথা বলবো, এবং এটা ফার্স্ট সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছিলে রিভিউ করতে দিয়েছিলে তাদের জন্য কিন্তু প্রযোজ্য। তো চলো আজকে তোমাদের ডেটটা প্রথম বলে দিই লজিক্যালি। প্রথম হচ্ছে তোমাদের যে একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, অর্থাৎ যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের রেজাল্ট নিয়ে আজকের এই ভিডিওটা। তো তোমরা জানো যে তোমাদের যদি সাপ্লি থাকে তাহলে তোমাদেরকে এক্সাম দিতে হবে ফার্স্ট সেমিস্টারের সঙ্গে। তো তাদের পরীক্ষার যেটাকে ডেট দিয়েছে 18 তারিখ, মার্চের 18 তারিখ তাদের ডেট দিয়েছে। তোমরা জানো যে ওটা একটা টেন্টেটিভ ডেট, ওই ডেট কিন্তু পেছ হবে, এটা তোমরা জানো। এবার কথা হচ্ছে, আমি ধরে নিলাম যে 18 তারিখেই পরীক্ষা, আমি ধরে নিলাম যে 18 তারিখেই পরীক্ষা, তাহলে তোমাদের যে ডেটে রেজাল্ট বেরোনোর কথা অর্থাৎ বেরোতেই হবে, না হলে বুঝতে পারবে না তুমি পাস করেছো না ফেল করেছো, সেই ডেটটা হচ্ছে পরিষ্কার করে বলে দিচ্ছি, ডেট হচ্ছে 9 থেকে 15। 9 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে।
কেন বলছি 15 তারিখটা যাবে না, অত দূর যাবে না, চিন্তা নেই, অতটা যাবে না, কারণ বেশি দেরি করে রেজাল্ট বেরোলে ফর্ম ফিল আপ কখন কি হবে, তাই না? তো ধরে নাও 9 থেকে 15 এই ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হবে। এবার যাচ্ছি আমি কোত্থেকে এগুলো বলছি। এখানে এই খবরগুলো আমরা কলেজ থেকেও জানতে পারছি না, তো আমরা এগুলো কি করে বলছি? দেখো, একটা যুক্তিসঙ্গত কথা বলি, ফিফথ সেমিস্টারও বলেছিলাম, তোমাদেরও বলছি। যদি 18 তারিখ টেন্টেটিভ ডেটটাকে পার্মানেন্ট ডেট ধরে নেওয়া যায়, তাহলে তার মিনিমাম 1 সপ্তাহ আগে যদি রেজাল্ট প্রকাশিত না করে বা 5-6 দিন আগে রেজাল্ট প্রকাশিত না করে, তাহলে বহু স্টুডেন্ট জানতে পারবে না তার রেজাল্টে সাপ্লি এলো কিনা। এবং একটা ফর্ম ফিল আপের ডেট থাকে, সেই ডেটে গিয়ে তার ফর্ম ফিল আপ করাটা মুশকিল হয়ে যাবে। অ্যামাউন্টের একটা ব্যাপার থাকে, কারণ ফর্ম ফিল আপ ফ্রি অফ কস্টে হয় না, সেইখানে মুশকিল হয়ে যাবে। তার জন্য যুক্তিসঙ্গত বললাম 9 থেকে 15 এই ডেটের মধ্যে, মার্চের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তোমরা গুগলে অর্থাৎ বার্ডওয়ান ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা সার্চ করবে 9 থেকে 15। এখনো বেরোনোর চান্স নেই, 9 থেকে 15 মধ্যে রেজাল্ট পাবলিশ হতেই হবে, হতেই হবে। এটা আমি পাবলিশ করবো না, কিন্তু না হলে তোমাদের বিরাট বড় অসুবিধা হয়ে যাবে। স্কলারশিপ তো ঝামেলা রয়েছে, পাস করলাম কি ফেল করলাম বোঝা যাবে না, ফর্ম ফিল আপ করতে হবে কিনা বুঝতে পারছি না, ফর্ম ফিল আপ একটা অ্যামাউন্টের ব্যাপার আছে সেটা জোগাড় করতে হবে, তার আগে রেজাল্টটা বেরোক, আমি সাপ্লি পেয়েছি কিনা বুঝতে পারছি না, নানান রকম সমস্যা তৈরি হবে। তার জন্য বেরোতেই হবে, 9 থেকে 15 তারিখের মধ্যে রেজাল্ট আউট হতেই হবে। এবার যাচ্ছি, আমি তোমাদের বললাম যে একটা ডেট বলে দিচ্ছি, আশা করছি সেই ডেটের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। সেই ডেটটা হচ্ছে 12ই মার্চ। 12ই মার্চ তোমাদের রেজাল্ট আউট হয়ে যেতেই হবে, আউট হতে হবে, এটা আমি লজিক্যালি বলছি। অর্থাৎ রেজাল্ট পাবলিশ করার জায়গায় যদি আমি থাকতাম, আমি ঠিক এইভাবেই মানে সেটাকে তোমার প্রকাশিত করে দিতাম যে চলো এই ডেটের মধ্যে না করলে স্টুডেন্টসদের নানান রকম সমস্যা হতে পারে, তাই এই ডেটের মধ্যে আপলোড করা উচিত। তোমাদের কি মনে হয়? 9 থেকে 15 এবং তার মধ্যে 12 তারিখটা আমি নির্ধারিত করলাম, তার তো কারণ আছে এবং বলেও দিলাম যে সময়ের একটা ব্যাপার থাকে, ফর্ম ফিল আপের একটা ব্যাপার থাকে, বোঝার একটা ব্যাপার থাকে যে আমি ফেল করলাম না পাস করলাম, এই সমস্ত কিছু মিলিয়ে একটা ডেট তোমাদের বলে দিলাম। এই আনুমানিক এই ডেটের মধ্যেই পঞ্চম সেমিস্টারে যেমন কাজে লেগেছিল, আশা করছি ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই আনুমানিক ডেটটা কাজে লাগবে। এবং আনুমানিক ডেটেই গোটা ইউটিউবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, অনেক ভিডিও ঘুরে বেড়াচ্ছে, আনুমানিকই সবাই যাবে, কারণ পার্মানেন্ট খবর বর্ধমান ইউনিভার্সিটি নিজেও জানে না। সোজা কথায় আসছি, ওই জন্য 9 থেকে 15 মধ্যে তোমাদের রেজাল্ট আউট হওয়ার কথা। এবং যদি বলো এক্সাক্ট ডেট কোনটা হতে পারে, সেটা হচ্ছে 12ই মার্চ। ওকে, তো আশা করছি স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা বুঝতে পারলে যে তোমাদের রেজাল্ট আউট হওয়ার প্রকাশিত ডেট কি হয়েছে। এবার যাচ্ছি দ্বিতীয় কথা, সব থেকে বড় কথা হচ্ছে আশা করছি পড়াশোনা ভালো করে করছো, যে তোমাদের পরীক্ষা তো সামনেই চলে এসছে, রেজাল্টের তোমাদের একটা সময়সীমা বলে দিলাম, ভালো করে থার্ড সেমিস্টারে তৈরি করো, কারণ রেজাল্ট যখন বেরোবে বেরোবে, তোমাদের হাতে কিছু করার নেই। রেজাল্ট যখন বেরোবে, যখন আউট হবে তখনই তোমরা পাবে, তোমাদের হাতে কিছু নেই কো। এবং যখন আউট হবে তখন আমি বলে দেবো, নিজেরা গ্রুপে গ্রুপে জানতে পেরে যাচ্ছ, সেটা কোনো বিরাট বড় জিনিস নয়। ওকে, তাই থার্ড সেমিস্টারের সামনে পরীক্ষা, সেই পরীক্ষাতে তোমরা ফোকাস করো, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা ভালো করে চালিয়ে যাও।